তাকওয়া থাকলে আপনি কোনো গুনাহে জড়িত হতে পারবেন না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস সায়েন্টিফিকলি প্রুভেন। আমাদের যত নফসের কুমন্ত্রণা, যত প্রবৃত্তির অনুসরণ আমরা করি, বেশিরভাগ সময় শয়তান ওয়াসওয়াসা দেয় তখন যখন আমরা একা সময় কাটাই। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান সবাই। আমার বাবা আমার পাশে বসে আছে, আপনার বাবা আপনার পাশে বসে আছে, আপনার সামনে আপনার মা আছে। আপনি কি মায়ের সামনে বসে মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে পর্নোগ্রাফি দেখতে পারবেন? বাজে কোনো ভিডিও দেখতে পারবেন? It's a matter of time and situation. If you spend your time alone, Shaitan will give you whispering. Devil will give you a lot of waswasa in your heart. আপনি একা আছেন, দেখবেন মাইন্ডসেট আপনাকে ট্রিগার করবে। দরজা লকড, উইন্ডোজ আর লকড, সব জানলা বন্ধ। শয়তান আপনাকে দিবে ধোঁকা যে দেখ ইচ্ছা মতো এখন সময় কাটাবেন মানুষের সঙ্গে, ফ্রেন্ড সার্কেলে, আব্বা আম্মার সঙ্গে, বাহিরে ঘোরেন, মাঠে গিয়ে খেলেন। যত একাকিত্ব সময় কম থাকবেন তত বেশি পর্নোগ্রাফি থেকে আপনি দূরে থাকতে পারবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তোমরা বেশি একাকিত্ব সময় কাটিও না, তোমাকে শয়তান ওয়াসওয়াসা দেবে। অতএব একা থাকবেন, আব্বার সঙ্গে কথা বলেন, মায়ের সঙ্গে কথা বলেন, ফ্রেন্ডের সঙ্গে যান, বাহিরে ঘুরেন, বাট একা থাকলেই সমস্যা। যুবক ভাইরা আছে না নাই? সর্বশেষ সর্ব অবস্থায় নিজেকে অজু অবস্থায় রাখবেন। জাস্ট নামাজ পড়ে এসে কোনো বাজে কাজ করে দেখবেন, নামাজ পড়ে এসে দেখছি যে টিভি বন্ধ কর, কেবল নামাজ পড়ে আসলাম, একটু বন্ধ কর, একটু পরে দেখ, একটু পরে কর, দেখবেন যে আজান হচ্ছে, এই একটু বন্ধ কর, আজান হচ্ছে, একটু পরে আবার শোন। মানে ভালো কাজ যখন হয় আমরা খারাপ কাজটা ইনস্ট্যান্ট করতে চাই না। তো অজু থাকলে কি হয়? অজুর একটা পবিত্রতা যুবক ভাইয়ের আমাদের হৃদয়ে আছে না নাই? এই পবিত্রতা আপনাকে হেল্প করবে খারাপ চিন্তা থেকে দূরে রাখতে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়ি আমিন।